কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে ভারতবর্ষের প্রত্যেক জেলার সঙ্গে ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে ভারতবর্ষের নির্বাচন কমিশন ভারতবর্ষের কোনো এক রাজনৈতিক দলের হয়ে কাজ করতে গিয়ে যেভাবে ভোট চুরি করে কোনো রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিয়ে বিগত 4-5টি রাজ্যের বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনে জয়লাভ করেছে, তার সম্পূর্ণ তথ্য প্রমাণ সহযোগী ভারতবর্ষের যুব আইকন, জাতীয় কংগ্রেসের নেতা, ভারতবর্ষের লোকসভার বিরোধী দলনেতা শ্রদ্ধেয় রাহুল গান্ধীজি মহাশয় ভারতবর্ষের সমস্ত মিডিয়ার সামনে সেই তথ্য প্রমাণ তুলে ধরেছে। জাতীয় কংগ্রেস কমিটির নির্দেশে আজকে আমরা ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে তাই নিয়ে সংবাদবার্তা আয়োজন করেছি। আজকের সংবাদবার্তায় আমি ধর্মনগর জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন ধর্মনগর জেলার আইটি সেলের চেয়ারম্যান বিবেক চৌধুরী, রয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদস্য চয়ন ভট্টাচার্য মহাশয়, রয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সদস্য হীরালাল নাথ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সদস্য তথা পানিসাগর ব্লক কংগ্রেস সভাপতি সুকেন্দু ভট্টাচার্য মহাশয়, প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আব্দুল বাদুর চৌধুরী মহাশয়, সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সদস্য কেবলকান্তি নন্দী, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি নিরুপম দে সহ কংগ্রেসের শাখা সংগঠনের বিভিন্ন নেতৃত্ব। ভারতবর্ষের নির্বাচন কমিশন ভারতবর্ষের একটি রাজনৈতিক দলকে ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্য 11,965 জন ভোটার রয়েছেন, যারা মাল্টিপলভাবে ভোট দিচ্ছেন বিভিন্ন জায়গায়। 2 নম্বর রয়েছে ফেক অ্যাড্রেস হাউস নাম্বার 000। ওই বুথে যিনি বিএলও রয়েছেন, ওই বিধানসভার যিনি রিটার্নিং অফিসার রয়েছে, কিভাবে ওনারা হাউস নম্বর 00 অ্যাপ্রুভ করে ওনাদের নাম ভোটার লিস্টে উঠেছে, তা আজকে ধর্মনগরের মানুষ, ত্রিপুরার মানুষ, ভারতবর্ষের মানুষ জানতে চায়। ডুপ্লিকেট ভোটার 11,965 জন ডুপ্লিকেট ভোটার, যারা এই মহাদেবপুর অ্যাসেম্বলি সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেমন উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, এইভাবে একজন ভোটার 2-3টি রাজ্যে 3-4টি জায়গায় ভোট দান করছেন। তার মধ্যে যেমন গুরপ্রীত সিং ডাং, উনি 4 জায়গায় ভোট দিয়েছেন। কর্ণাটকের বেঙ্গালুরের মহাদেবপুরে 2টি পুলিং বুথে, উত্তরপ্রদেশের লখনৌর একটি পুলিং বুথে এবং মহারাষ্ট্রের একটি পুলিং বুথে ওনার নাম রয়েছে। এক মানুষ কিভাবে 4টি পুলিং বুথে ওনার নাম রয়েছে, দেশে বা রাজ্যে ক্ষমতায় টিকে রয়েছে। সিলেটিতে একটি কথা রয়েছে, চুরিবিদ্যা মহাবিদ্যা, ঠেকলে বিদ্যা দমাদম। এখন সেই বিজেপি ভোট চুরিতে ধরা পড়েছে। এখন ওনারা বুঝবেন কিভাবে ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষের হাত থেকে ওনারা রক্ষা পান। জাতীয় কংগ্রেস প্রথমে সংবাদ মাধ্যমের মাধ্যমে ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষের চোখ কান খোলার চেষ্টা করছে। আগামী দিনে জাতীয় কংগ্রেস দিল্লি থেকে
ধর্মনগর বায়া আগরতলা রাস্তায় নেমে এই ভোট চুরির প্রতিবাদ করবে এবং স্বৈরাচারী বিজেপি সরকারকে ভোট চুরি থেকে সাবধান হওয়ার আহ্বান রেখে আমি আমার সংবাদবার্তা এখানে শেষ করছি। সভাপতি বিস্তারিতভাবে আজকের বিষয়টা উত্থাপন করেছেন। কিছু বিষয় সংযোজন এটা হচ্ছে যে ভারতবর্ষের সংবিধান প্রদত্ত যে আইন বা রাইট, 6 মাস কোনো ব্যক্তি এক জায়গায় বসবাস করলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়। কিন্তু সভাপতি খুব কারেক্টলি বলেছেন যে যাদের নাম উল্লেখ করা হয়েছে বা যাদের নাম অন্তর্ভুক্তি করা হয়েছে তাদের কোনো ঠিকানাই খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশন। দ্বিতীয় হচ্ছে পরিসংখ্যান যেটা বেরিয়ে এসছে, আমাদের 48টা লোকসভা আসনে 50,000-এর নিচে ভোটে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে। অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রার্থীরা 48টা লোকসভা আসনে 50,000 ভোটের সংখ্যার নিচে পরাজিত হয়েছে। এতে আশঙ্কা তৈরি হয়েছে এবং আশঙ্কাটা যথাযথ এই কারণে আমাদের দলের মহানায়ক শ্রদ্ধেয় রাহুল গান্ধী যে অভিযোগগুলো নির্বাচন কমিশনের উপর উঠিয়েছেন, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয়। নির্বাচন কমিশন এটার কাউন্টার যতটুকু না দিচ্ছে তার চেয়ে বেশি কাউন্টার দিচ্ছে বিজেপি দল। নির্বাচনী সংস্থা হচ্ছে একটা স্বাধীন সংস্থা। এখানে বিজেপি দল নির্বাচন কমিশন পক্ষে যে যুক্তিগুলো খাড়া করছে, অযুক্তিগুলো খাড়া করছে, এতে প্রমাণিত হয়ে যাচ্ছে ভারতবর্ষের মানুষের কাছে যে টোটাল যে করাপশনটা হয়েছে তার সাথে বিজেপি অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং বিজেপির অঙ্গুলের নির্দেশে এই ভোট চুরিটা ভারতবর্ষে সংগঠিত হয়েছে। এতে ভারতবর্ষের আমরা যে বিষয়টা, আমাদের নেতা যে বিষয়টা বলছেন, সংবিধান, আজকে সংবিধানের যে প্রাপ্ত অধিকার সেগুলো আজকে নির্বাচন কমিশন খর্ব করছেন। আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে তার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং অনতিবিলম্বে সংবিধানের প্রদত্ত আইন অনুসারে এই ভোট চুরির ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে রাখছি।